আপনি বাংলাদেশে থাকবেন, বাংলাদেশের টাকা ইউজ করবেন, রাজধানী টাকা ইউজ করবেন, বাংলাদেশের স্কুল কলেজে ইউনিভার্সিটি পড়ালেখা করবেন, চাকরি করবেন, সরকারি চাকরিতে উচ্চতর ভাবে কোটার অধিকার পাবেন। আপনি চাচ্ছেন সাহিত্য শাসন আলাদা করে দিতে চান। আপনি আমার বাংলাদেশের সেনাবাহিনীর গায়ে হাত তুলেছেন। আপনি আমার অতন্দ্র প্রহরী, সীমান্ত রক্ষাকারী যে সমস্ত চোখকে বলা হয়েছে হাদিসের ভাষায়, এই চোখগুলো আল্লাহ তাআলা পছন্দ করেছেন। সে অতন্দ্র প্রহরী বিজিবির গায়ে আপনি হাত তুলেছেন। আপনি জেনে রাখুন, আপনার চেয়ে শতগুণ বেশি, আপনার চেয়ে হাজার গুণ বেশি 1971-এ শক্তিশালী ছিল পাকিস্তান বাহিনী। ওদেরকে আমরা বাংলাদেশ থেকে তাড়িয়েছি। আমার পাহাড়ি ভাইরা, আপনাদেরকে বিনীত অনুরোধ করব, বাংলাদেশে থাকবেন, ষড়যন্ত্রগুলো বাদ দিয়ে থাকবেন। আমার যারা সরকারে আছেন ওনারা অনেক সময় সরকারে থাকেন, অনেক কিছু দেখেন না, অনেক কিছু চুপ থাকি তো ওনারা মনে হয় অন্ধ। আজকে যে সুগভীর ষড়যন্ত্র পার্বত্য অঞ্চলে চলছে, আমি একটা ছোট্ট জরিপের সংখ্যা বললে আপনার সবাই আত্ম উঠবেন। এই বান্দরবন কথা ছিল উপজাতিদের এলাকা। 2010 সালের জরিপ অনুযায়ী দেখা যাচ্ছে মুসলমানের সংখ্যা কত জানেন? 14,000 মাত্র। আর খ্রিস্টানদের সংখ্যা কত? 1,03,000-এর বেশি। এখানে কথা ছিল উপজাতিরা থাকবে, চাকমা মারমারা থাকবে, বৌদ্ধরা থাকবে, কিন্তু কেন খ্রিস্টান এত 7 গুণ ভাবে বৃদ্ধি পেয়েছে আপনারা জানি না। আপনি সুগভীর ষড়যন্ত্র এটা যদি এক্ষুনি না থামান, তাহলে তারা তাদের প্রচলিত, তাদের ঘোষিত জুমল্যান্ড এই পার্বত্য চট্টগ্রামের সাথে লাগোয়া যে মিজোরাম, ইন্ডিয়াতে হিন্দু নাগরিক, হিন্দু সংখ্যা বেশি হলো, এই মিজোরামে দেখা যাচ্ছে 87% খ্রিস্টান। 87% খ্রিস্টান অধ্যুষিত মিজোরামের সাথে সংযুক্ত এই পার্বত্য চট্টগ্রামকে নিয়ে তারা অচিরেই জুমল্যান্ড তারা ঘোষণা করতে যাচ্ছে। ইতিমধ্যে তারা পতাকাও বানিয়ে ফেলেছে, আর আমরা বসে বসে ঘুমাচ্ছি। আমাদের রাজনৈতিক দলগুলো আমি বিনীতভাবে অনুরোধ করবো দেশের সার্বভৌমত্বের স্বার্থে, দেশ রক্ষার স্বার্থে আজই আপনারা এই বিষয়ে এক হন। আমরা কেন যেন আমার সুশীল ভাইদেরকে একটু জিজ্ঞাসা করবো, আপনারা তো দর্শন নিয়ে মামলা করেন, পার্বত্য চট্টগ্রামে অস্ত্র নিয়েছে তারা হাঁটে, এর বিরুদ্ধে একটা মিছিল বের করতে আপনাদেরকে দেখি না। আপনারা আপনাদের এই সুশীলগিরি যদি চালু রাখেন, স্পষ্ট দেখা গিয়েছে রাষ্ট্রদ্রোহী যে শাস্তি তারা পাচ্ছে, সে রাষ্ট্রদ্রোহী একই শাস্তি কিন্তু আপনারা পাবেন। সরকারের কাছে আমি বিনীত অনুরোধ করব, আগামী দিনে কোন সুশীল যদি এই রাষ্ট্রদ্রোহীদের পক্ষে কোনো মিছিল বের করে, সাথে সাথে রাষ্ট্রদ্রোহী মামলা তাদেরকে অ্যারেস্ট করা হোক। সুশীল আমাদের দরকার নাই। সেনাবাহিনীকে আমরা জানিয়ে রাখতে চাই, আমাদের সম্মানিত সেনাবাহিনী বিজিবি আপনাদের গায়ে হাত দিয়ে আমাদের গায়ে আগুন ধরেছে। আপনারা জেনে রাখুন, নিশ্চিত জেনে রাখুন, বাংলাদেশ সেনাবাহিনী এবং অতন্ত্র প্রহরী বিজিবি আপনাদের সাথে পুরো বাংলাদেশ আছে কিনা? যে কোনো মুহূর্তে যে কোনো ডাকে আমরা পার্বত্য চট্টগ্রাম ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। আমি সর্বশেষে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সেই নীতি দ্রুত বাস্তবায়ন করে পার্বত্য চট্টগ্রামে স্থায়ী সমাধানের একান্তই দাবি জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।